আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ড ফলোয়াররা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকেও ভালো রাখে। তো লাইভে আসলাম কিছু কথা বলার জন্য। আমি আপনাদেরকে চারটা নিউ ভিডিও উপহার দিতে যাচ্ছি। নতুন ভিডিও উপহার দিতে যাচ্ছি। মানে এক পর্বে সম্ভব হয় নাই। যদি এক পর্বে সম্ভব হইতো তাহলে আমি একবারই দিয়ে দিতাম। ওটা 4 ভাগে ভাগ করতে হয়েছে, তা না হলে টিকটকে পোস্ট করা যায় না। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে 4টা নতুন ভিডিও কিসের? তো জিনিসটা স্পষ্ট করি। জান্নাতের সাথে সম্পর্ক চলাকালীন সময়ে কিছু স্মৃতিময় স্থান আছে, যেসব জায়গায় আমরা দেখা সাক্ষাৎ করতাম, বা কিছু কিছু স্মৃতিময় জায়গা আছে, যেমন মোহনগঞ্জ সরকারি হাসপাতাল, এরপরে আছে মান্নানঘাট, জামালগঞ্জ, মোহনগঞ্জ বটতলে, বিভিন্ন জায়গায় আছে। আমি সময় স্বল্পতার কারণে পারতেছি না, একটু সময়ের কারণে পারতেছি না, নাইলে সব কয়টা স্থানের মানে যে কয়টা জায়গায় ওরা আমি নিয়ে আসার সময়, আমাদের বিয়ে করার সময় যখন আমি নিয়ে আসি, ওই মান্নানঘাট যে কয়টা ফেরিঘাট কি বলেন নৌকার, মানে নৌকায় চড়তে হয়, তো নৌকা ছাড়া পার হওয়ার ব্যবস্থা নাই, তো গাড়ি বলে সম্ভবত। তো প্রত্যেকটা স্থানের ভিডিও, প্রত্যেকটা জায়গার ভিডিও আমি আপলোড করব, এবং তার সাথে কোথায় কি করছি, কোথায় কথা হয়েছে, কিভাবে কি, সমস্ত কিছু আমি তুলে ধরব। আসলে আবার আপনাদের মাঝে প্রশ্ন থাকতে পারে যে পুরনো স্মৃতি তুলে ধরার কি দরকার, বা কেনই তুলে ধরবেন? আসলে ওর স্মৃতিগুলো আমাকে খুব কাঁদায়, খুব ভাবায়। তো যখন ওর কথা খুব বেশি মনে পড়ে, নিজেকে সংযত রাখতে পারি না, তখন আমি ওই জায়গাগুলোতে যাই। যেমন ধরেন, কিছুদিন আগে আমি মোহনগঞ্জে গেছিলাম। মোহনগঞ্জ মেডিকেলে যে হোটেলে ওরে নিয়ে খাইছি, খাওয়া দাওয়া করছি, ওই হোটেলে সমস্ত জায়গার ভিডিও কিন্তু আমি করে নিয়ে আসছি। ওইখানে কী ঘটছিল, ওর সাথে কীভাবে সময় কাটাইছি, আমাদের মুহূর্তগুলো কেমন কাটছে, সমস্ত কিছুই আমি আসলে কি বলবো, ওর কথা বলতে গেলে বা ওর কথা ভাবলে, মনে পড়লে কষ্ট হয়। তবে মানুষ এরকমভাবে, তো যাই হোক, তার সাথে কিছু স্মৃতিময় স্থান আপনাদের মাঝে আমি তুলে ধরবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা ও নেক হায়াত দান করে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।